মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হজের ভাষণ মানবজাতির ইতিহাসে এক অমর ও চিরন্তন বার্তা। 10 হিজরিতে 632 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ জীবনের প্রথম ও শেষ হজ পালন করেন এবং আরাফার ময়দানে জাবালে রাহমার রহমতের পাহাড় পাদদেশে লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এই ভাষণে তিনি ইসলামী সমাজ ব্যবস্থা, মানবতা, সাম্য, মানবাধিকার এবং নৈতিকতার এক সুমহান রূপরেখা তুলে ধরেন। নিচে বিদায় হজের ভাষণের মূল শিক্ষা ও বিবরণগুলো তুলে ধরা হল। 1. জানমাল ও ইজ্জতের পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মানুষের জীবন, সম্পত্তি এবং সম্মান চিরতরে পবিত্র ও সুরক্ষিত। কারো ওপর জুলুম করা বা অন্যায়ভাবে কারো রক্তপাত ঘটানো কিংবা সম্পদ আত্মসাৎ করা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়। 2. জাহেলি যুগের প্রথা ও রক্তের বদলার বিলুপ্তি। জাহেলি যুগের সব কুসংস্কার, রক্তপাত এবং প্রতিশোধ নেওয়ার প্রথা চিরতরে বাতিল ঘোষণা করা হয়। বিশেষ করে রাবিয়া ইবনুল হারিসের পুত্র হত্যার বদলা এবং জাহেলি যুগের সব ধরনের সুপ্রথা বা সুদের লেনদেন নিষিদ্ধ করা হয়। 3. নারী অধিকার ও তাদের প্রতি সদ্ব্যবহার। নারীদের অধিকার রক্ষার ওপর বিশেষ জোর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করুন। তাদের ওপর আপনাদের যেমন অধিকার রয়েছে, তেমনি আপনাদের ওপরও তাদের অধিকার রয়েছে। তাদের সাথে সদয় ও ন্যায়সঙ্গত আচরণ করার নির্দেশ দেওয়া হয়। 4. সাম্য ও ভ্রাতৃত্ববোধ। সব মানুষ সমান, এই নীতি ঘোষণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো আরববাসীর ওপর অনারবের এবং কোনো অনারবের ওপর আরববাসীর কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদার ওপর কালোর কিংবা কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকওয়া বা আল্লাহ ভীতি। সবাই আদমের সন্তান এবং আদম মাটি থেকে তৈরি। 5. আমানত রক্ষা। কারো কাছে কোনো আমানত রাখা হলে তা যথাযথভাবে তার মালিকের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। খেয়ান্ত করা বা আমানতের খিয়ান্ত করা থেকে বিরত থাকতে বলা হয়। 6. কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা। উম্মতের পথভ্রষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শক্তিশালী জিনিস রেখে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরলে তোমরা কশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না। একটি হল আল্লাহর কিতাব, আল কোরআন, এবং অপরটি হল তার রাসূলের সুন্নাহ, হাদিস। 7. শেষ নবী ও রিসালাতের সমাপ্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, তার পরে আর কোনো নবী বা রাসূল আসবেন না এবং তার পরে আর কোনো নতুন উম্মত সৃষ্টি হবে না। তিনি সাহাবীদের দায়িত্ব দেন। বিদায় হজের এই ভাষণটি কেবল কোনো সাধারণ ধর্মীয় উপদেশ নয়, বরং এটি সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়বিচার, সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠার এক চিরন্তন সনদ।